আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে গ্রোথ হরমোনের গুরুত্ব কী, তাহলে আমি আপনাকে বলবো যে ইট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট হরমোন ইন আওয়ার বডি। যে এটি আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ হরমোন, যাকে অ্যাকচুয়ালি মাস্টার হরমোন বলা হয় বা ইয়ুথ হরমোন বলা হয় এবং গ্রোথ হরমোন বলা হয়। এটি আমাদের শরীরের সমস্ত হরমোনসকে নিয়ন্ত্রণ করতে, নর্মালাইজ করতে হেল্প করে এবং এটি আপনার শরীরের সমস্ত ডিজেনারেটিভ ডিজিজ দূর করতে হেল্প করে। দ্যাট মিন্স যত রকম মেটাবলিক ডিজিজ রয়েছে, অলমোস্ট সমস্ত রকম মেটাবলিক ডিজিজ বা রোগকে দূর করতে এই হরমোনটি আপনাকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সাহায্য করে থাকে। সো ইট ইজ রিয়েলি অ্যান ইম্পর্ট্যান্ট হরমোন উইদিন আওয়ার বডি। এই হরমোনটি আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে তৈরি হয়। সো এটির অজস্র কাজ রয়েছে, লাইক 28,000-এরও বেশি মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে এই একটি হরমোন যা অপটিমাম লেভেলে ফাংশন করলে এটি আপনার চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং পাকা চুলকে কালো করতে সাহায্য করে, নতুন হেয়ার ফলিকলস তৈরি করতে হেল্প করে। যাদের একেবারে চুল পড়ে মাথা টাক হয়ে গিয়েছে তাদের হেয়ার ফলিকলস রিনিউয়ালের জন্য, রিজেনারেট করার জন্য গ্রোথ হরমোন ভূমিকা পালন করে। অ্যান্ড দেন এটি আপনার হাড়কে শক্তিশালী করে। যাদের হাড় ক্ষয় হয়ে গিয়েছে বা যাদের বাতের সমস্যা রয়েছে তাদের জন্য এটি নাম্বার 1 মেডিসিন। এই হরমোনটি আপনার শরীরের সমস্ত অ্যান্ড্রোক্রাইন সিস্টেমের যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেগুলো ঠিক রাখতে হেল্প করে, লাইক আপনার ওভারি, আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আপনার থাইরয়েড গ্ল্যান্ড, আপনার যত রকম হরমোন সিক্রেশন করার গ্ল্যান্ডগুলো রয়েছে সেগুলোকে রিপ্লেনিশ, রিজেনারেট করে অপটিমাম লেভেলে ফাংশন করতে হেল্প করে এই গ্রোথ হরমোন। এছাড়াও এটি আপনাকে পাইলস, ভেরিকোজ ভেইন ইত্যাদি নানাবিধ ডিজেনারেটিভ প্রবলেম, যেমন আপনার আপনার কিডনি ড্যামেজ হওয়া, যারা সিকেডি পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে, তারাও কিডনি ডিজিজ থেকে সুস্থ হতে পারে জাস্ট এই গ্রোথ হরমোন বুস্ট করার মাধ্যমে। গ্রোথ হরমোন কিডনি ড্যামেজ রিপেয়ার অ্যান্ড রিজেনারেট করতে হেল্প করে। যদিও আমরা জানতাম যে কিডনি ড্যামেজ ঠিক হয় না, বাট রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ইভেন কিডনি ড্যামেজও ঠিক হয় জাস্ট আপনার গ্রোথ ফ্যাক্টরসগুলোকে বুস্ট করার মাধ্যমে। সো গ্রোথ হরমোন আপনার শরীরের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি নানাবিধ দিক থেকে আপনাকে প্রোটেকশন দেয়। আপনাকে ক্যান্সার থেকে প্রোটেকশন দেয়, আপনাকে ডিজেনারেটিভ প্রবলেম থেকে প্রোটেকশন দেয়, লাইক যারা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছে তাদের প্যারালাইসিস থেকে সুস্থ হতে সাহায্য করে। গ্রোথ হরমোনের কাজ হচ্ছে গ্রো করা, সেলকে গ্রো করা। লাইক আপনার কোনো কারণে যদি শরীর থেকে সেল ড্যামেজ হয়ে কোনো রোগের উৎপত্তি হয়, লাইক স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছেন, আপনার ব্রেনের মধ্যে ব্রেইন সেল ড্যামেজ হয়েছে, সেই ক্ষেত্রে গ্রোথ হরমোন আপনার সেই ব্রেইন সেলগুলোকে পুনরায় তৈরি করতে হেল্প করে এবং আপনি প্যারালাইজ থেকে সেরে ওঠেন। এছাড়াও এটি আপনাকে হার্টের রোগ থেকে সুরক্ষা দেয় এবং আপনার কোলেস্ট্রল নর্মালাইজ করতে হেল্প করে, আপনার লিভার ইনফ্লামেশন কমাতে হেল্প করে। সো আপনার এসজিপিটি যাদের অনেক হাই তাদের এসজিপিটি কমাতে হেল্প করবে, আপনার শরীরের মধ্যে ইএসআর কমাতে হেল্প করবে। অ্যান্ড দেন এটি আপনাকে নানাবিধ ক্রনিক ডিজিজ থেকে সুরক্ষা দিবে জাস্ট সেল রিজেনারেশনের মাধ্যমে। সো ইটস রিয়েলি এ বেনিফিশিয়াল হরমোন ফর ইউর বডি। তো চলুন জেনে নেই যে গ্রোথ হরমোন বুস্ট করার সবথেকে ইফেক্টিভ ওয়ে কোনগুলো। কারণ অজস্র মানুষ যারা স্বাস্থ্য সচেতন তারা তাদের গ্রোথ হরমোন বাড়ানোর জন্য নানাবিধ উপায়ে, নানাবিধ পদ্ধতি চেষ্টা করছে জাস্ট গ্রোথ হরমোনকে বুস্ট করার জন্য। অনেকে লক্ষ টাকা খরচ করে গ্রোথ হরমোনের ইনজেকশন নিচ্ছে, লাইক আপনার মাত্র আপনার 5 ml এর একটা ইনজেকশন বাংলাদেশে পাওয়া যায়, সোমাট্রোপিনের ইনজেকশন। জাস্ট 5 ml এর ইনজেকশনের দাম প্রায় 10,500 টাকার মতো। সো মান্থলি আপনার কয়েক লক্ষ টাকা খরচ হবে যদি আপনি গ্রোথ হরমোন ইনজেকশনের মাধ্যমে বুস্ট করেন। তো যা অনেকেই করে থাকে, হুইচ আই ডোন্ট রেকমেন্ড। আমি আপনাকে গ্রোথ হরমোন ইনজেকশনের মাধ্যমে রেকমেন্ড করবো না, বিকজ ইটস আনন্যাচারাল। আমি রেকমেন্ড করব আপনার শরীরের ভিতর থেকে আপনার নিজস্ব গ্রোথ হরমোনের প্রোডাকশন বা উৎপাদনকে বাড়ানোর জন্য, যাতে করে সাইড ইফেক্ট ছাড়াই আপনি আপনার স্বাস্থ্যকে উন্নত করতে পারেন এবং অপটিমাম লেভেলে আপনার হেলথকে নেক্সট লেভেলে নিতে পারেন। সো চলুন জেনে নেওয়া যাক গ্রোথ হরমোন বুস্ট করার সবথেকে নিরাপদ এবং সহজ 7টি উপায়। সো সর্বপ্রথম 1 নম্বরে গ্রোথ হরমোন বুস্ট করার জন্য আমি রেকমেন্ড করব নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের কম্বিনেশন। না 1998 সালে গ্রোথ হরমোন কমার্শিয়ালি প্রস্তুত করার জন্য অ্যাপ্রুভ হওয়ার পর থেকে এ পর্যন্ত অজস্র মেডিকেল ট্রায়াল, মেডিকেল গবেষণা হয়েছে জাস্ট হাউ টু বুস্ট গ্রোথ হরমোন, কীভাবে গ্রোথ হরমোন বৃদ্ধি করা যায়, এর উপর অজস্র মেডিকেল গবেষণা রয়েছে। এবং আমরা অজস্র মেডিকেল গবেষণায় দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের কম্বিনেশন, প্রোটিনের কম্বিনেশন, লাইক আপনার L-আর্জিনিন এবং L-অর্নিথিন, এই দুইটা একসাথে গ্রহণ করলে আমাদের শরীরের মধ্যে গ্রোথ হরমোন প্রায় 60% আপ টু 60% বুস্ট হয়, which is amazing considering গ্রোথ হরমোন খুবই কস্টলি, বাট L-আর্জিনিন, L-অর্নিথিন ততটা ব্যয়বহুল না। সো আপনি যে কোনো ভালো সাপ্লিমেন্টের দোকান থেকে L-আর্জিনিন এবং L-অর্নিথিন কম্বিনেশনে বা আলাদা আলাদা ক্রয় করতে পারেন। আমি রেকমেন্ড করবো প্রতিদিন 1 থেকে 5 গ্রাম পর্যন্ত L-আর্জিনিন সাপ্লিমেন্ট করার জন্য। আপনি এটি
খালি পেটে গ্রহণ করতে পারেন। অবশ্যই খালি পেটে গ্রহণ করতে হবে, কজ গ্রোথ হরমোন ভরা পেটে তেমন কাজ করবে না। সো অবশ্যই খাবার খাওয়ার 3 ঘন্টা আগে বা 3 ঘন্টা পরে গ্রহণ করুন। লাইক আপনি ব্যায়াম করার পূর্বে গ্রহণ করতে পারেন, রাতে ঘুমানোর পূর্বে গ্রহণ করতে পারেন। তবে আপনাকে অবশ্যই 1 থেকে 3 গ্রাম বা 5 গ্রাম পরিমাণ ডোজে নিতে হবে। যদি আপনি খুবই লো ডোজ নেন, লাইক 500 মিলিগ্রাম, দেন আপনি তেমন কোনো বেনিফিশিয়াল ইফেক্ট এটা থেকে পাবেন না। এবং দ্বিতীয়ত, গ্রোথ হরমোন বৃদ্ধি করতে আমি আপনাকে রেকমেন্ড করব সমস্ত চিনিযুক্ত এবং মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলার জন্য। এটা একমাত্র কারণ যে চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার কেন আপনার স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর, কারণ চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার আপনার শরীরের মধ্যে ইনসুলিন হরমোনকে বাড়িয়ে দেয়, অতিমাত্রায় বাড়িয়ে দেয়। আর ইনসুলিন হরমোন অ্যাকচুয়ালি গ্রোথ হরমোনকে বাধা প্রদান করে, যার ফলে গ্রোথ হরমোন তার কাজ করতে পারে না। সো যদি আপনি প্রচুর পরিমাণে হাই গ্লাইসেমিক খাবার গ্রহণ করেন, লাইক হাইলি প্রসেসড ফুডস, লাইক সাদা আটার রুটি, সাদা চাউলের ভাত, প্যাকেটজাত যত খাবার রয়েছে, এবং হাই গ্লাইসেমিক খাবার বলতে আপনার যেগুলো মিষ্টি জাতীয় চিনি জাতীয় খাবার সেগুলো, এবং হাই ক্যালোরি যে সকল খাবারে রয়েছে সেগুলো আপনার হাই গ্লাইসেমিকের পর্যায়ে পড়ে। সো এই জাতীয় খাবার অ্যাকচুয়ালি আপনার শরীরের মধ্যে ইনসুলিনকে স্পাইক করে, যা গ্রোথ হরমোনকে বাধা প্রদান করে। মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে সকল মানুষের শরীরে ইনসুলিন হরমোন কম, তাদের শরীরে গ্রোথ হরমোন, যে সকল মানুষের শরীরে ইনসুলিন হরমোন বেশি থাকে তাদের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি। দ্যাট মিনস যারা ডায়াবেটিক তাদের শরীরে একজন সুস্থ মানুষের তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ গ্রোথ হরমোন কম থাকবে, যার ফলে ডায়াবেটিক রোগীদের কাটা ছেঁড়া সহজে শুকায় না এবং তাদের জয়েন্ট পেইন হয়, আর্থ্রাইটিসের প্রবলেম দেখা দেয়, কারণ তাদের যে হাড় প্রতিদিন চলাফেরার ফলে ক্ষয় হচ্ছে সেটা গ্রোথ হরমোনের ঘাটতির ফলে পূরণ হচ্ছে না। দ্যাট ইজ জাস্ট বিকজ অফ ইনসুলিন, অতিরিক্ত ইনসুলিন হরমোন এবং খুবই অল্প মাত্রায় গ্রোথ হরমোন। সো যদি আপনি আপনার গ্রোথ হরমোনকে বুস্ট করতে চান তাহলে আমার রেকমেন্ডেশন হচ্ছে চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার, সাদা চাউল, সাদা আটার রুটি, হাই গ্লাইসেমিক যত খাবার রয়েছে সেগুলো বয়কট করা। এবং তৃতীয়ত, আমি রেকমেন্ড করব রাতের খাবার ঘুমানোর অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে গ্রহণ করার জন্য। আমাদের বাংলাদেশে মানুষ খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়ে, যেটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ আপনার শরীরের সব থেকে বেশি গ্রোথ হরমোন রিলিজ হয় যখন আপনি ঘুমান। আপনার ঘুমানোর প্রথম কয়েক ঘন্টার মধ্যেই সব থেকে বেশি গ্রোথ হরমোন রিলিজ হয় আপনার পিটুইটারি গ্ল্যান্ড থেকে। বাট যদি আপনি রাতের খাবার খেয়েই শুয়ে পড়েন তাহলে আপনার ব্লাডের মধ্যে আপনার ইনসুলিনের পরিমাণ বেশি থাকবে, যার ফলে আপনার গ্রোথ হরমোন তেমন বেশি সিক্রেশন হবে না এবং আপনি গ্রোথ হরমোনের যে বেনিফিশিয়াল ইফেক্ট সেগুলো পাবেন না। দ্যাট মিনস আপনি তাড়াতাড়ি বৃদ্ধ হবেন এবং আপনার নানাবিধ রোগবালাই দেখা দিবে জাস্ট শুধুমাত্র রাতের খাবার খেয়েই সাথে শুয়ে পড়ার জন্য। লাইক বর্তমানে রোজার সময় অজস্র মানুষ রোজা রাখছে, বাট ইফতার করার পর আবার রাতে খাবার খেয়ে ঘুমাচ্ছে। তাদের ক্ষেত্রে তারা রোজার তেমন বেনিফিট পাবে না, কজ তারা রাতেও খাবার খেয়ে শুয়ে পড়ছে। সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো ইফতার করার পর পুনরায় খাবার রাতে গ্রহণ না করার জন্য, এবং নিয়মিত আপনি রাতের খাবার অ্যাটলিস্ট ঘুমানোর 3 থেকে 4 ঘন্টা আগে গ্রহণ করার অভ্যাস গড়ে তুলুন। সো মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে রাতের খাবার খেয়ে সাথে শুয়ে পড়লে গ্রোথ হরমোন আপনার উল্লেখযোগ্য মাত্রায় কমে যায়। সো ইটস হাইলি রেকমেন্ডেড টু অ্যাভয়েড ইউর ফুডস বিফোর বেড টাইম। এবং 4 নম্বরে গ্রোথ হরমোন বৃদ্ধি করতে আপনাকে হাই ইন্টেন্স ব্যায়াম করতে হবে, অর্থাৎ যে কোনো ব্যায়াম যেটা আপনার হার্ট রেটকে বাড়িয়ে দেয় তা আপনার গ্রোথ হরমোন বুস্ট করতে হেল্প করে। এটি আপনার গ্রোথ হরমোনকে আপ টু 700% বুস্ট করতে হেল্প করে, হুইচ ইজ অ্যামেজিং। সো গ্রোথ হরমোন বুস্ট করতে আপনি স্প্রিন্ট এইড করতে পারেন, যেটা খুবই সহজ একটি ব্যায়াম। আপনাকে জাস্ট অল্প সময়, লাইক আপনার 5 মিনিটের মতো ব্যায়ামটা করলেই আপনার গ্রোথ হরমোন বুস্ট হবে, প্রচুর পরিমাণে গ্রোথ হরমোন বুস্ট হবে। এটি করতে আপনাকে প্রথমে শরীরকে ওয়ার্ম আপ করতে হবে, হালকা জগিং করে বা ওয়াকিং করে বা হালকা পুশ আপ নিয়ে দেন আপনি ব্যায়ামটি শুরু করবেন। তো ব্যায়ামটি করার জন্য আপনাকে ঘড়ি ইউজ করতে হবে, লাইক আপনি 30 সেকেন্ডের জন্য খুব দ্রুত দৌড় দিবেন বা আপনি দড়ি লাফানোর ব্যায়ামটা করতে পারেন। ওকে, সো যে কোনো একটা ব্যায়াম যেটা হাই ইন্টেন্স, লাইক সাইক্লিং বা রানিং বা আপনার সুইমিং, যে কোনো ব্যায়াম জাস্ট আপনার 30 সেকেন্ডের জন্য আপনি সর্বোচ্চ গতিতে আপনার শরীরে যত স্পিড রয়েছে, যত শক্তি রয়েছে তা ইউজ করে আপনি খুব দ্রুত দৌড় দিবেন জাস্ট 30 সেকেন্ডের জন্য। তারপর আপনি থেমে যাবেন এবং আপনি পরবর্তী 1 মিনিটের জন্য রেস্ট নেবেন। এভাবে আপনার 90 সেকেন্ডের একটা স্টেপ, তারপরে আবার পুনরায় সেটা রিপিট করবেন। সেই ক্ষেত্রে আবার একই নিয়মে 30 সেকেন্ডের জন্য দৌড় দিবেন, আবার 1 মিনিট রেস্ট নেবেন। এভাবে 90 সেকেন্ড বারবার রিপিট করবেন। আপনার পক্ষে হয়তো 1 বার 2 বার বা 3-4 বার করা সম্ভব হবে এবং যত দিন যাবে আপনি তত স্ট্রং হবেন। আমি রেকমেন্ড করব সপ্তাহে জাস্ট 3 দিন এই ব্যায়ামটা করার জন্য, কারণ প্রতিদিন করলে
আপনার জন্য আসলে বেনিফিটের জায়গায় আরও বেশি ক্ষতি হতে পারে, কারণ এটা খুবই হাই ইন্টেন্স এবং শরীরের জন্য প্রচণ্ড ডিমান্ডিং একটা ব্যায়াম, যা করার ফলে আপনি একদিন ব্যায়াম করলে পরবর্তী 3-4 দিন আপনার শরীর প্রচণ্ড ব্যথা থাকবে। আর ব্যথা মানে এখানে ব্যায়াম করে ব্যথা মানে হচ্ছে উপকার, নো পেইন নো গেইন। সো যত পেইন হবে আপনি তত গেইন করতে পারবেন। সো এর জন্য আমি রেকমেন্ড করব সপ্তাহে 3 দিন ব্যায়ামটা করার জন্য। প্রাথমিক অবস্থায় জাস্ট 3বার করার জন্য, 3টা রেপস, প্রথমবার 90 সেকেন্ড, তারপর আবার 90 সেকেন্ড, তারপর আবার 90 সেকেন্ড। এভাবে আপনি কয়েক সপ্তাহ করার পর যখন স্ট্রং হবেন, দেন আমি আপনাকে রেকমেন্ড করব ধীরে ধীরে আপনার ব্যায়ামের পরিমাণটা বাড়ানোর জন্য, লাইক 3বারের জায়গায় 4বার, 5বার, 6বার, এভাবে 8বার পর্যন্ত আপনি সপ্তাহে 3 দিন করতে পারেন। লাইক স্প্রিন্টেড প্রতিবারে 8 রেপস করে সপ্তাহে 3বার করতে পারেন। এটি গ্রোথ হরমোন বাড়ানোর জন্য মেডিকেলি প্রুভেন, এবং অজস্র অ্যাথলেট যারা ম্যারাথন রানার বা আপনার প্রফেশনাল সাইক্লিস্ট, অনেকেই এই স্প্রিন্টেড করে খুব ভালো রেজাল্ট পেয়েছে। এবং 5 নম্বরে আমি রেকমেন্ড করব বেশি বেশি প্রোটিন রিচ খাবার গ্রহণ করার জন্য, লাইক ডিম, দুধ, মাছ, মাংস, সমস্ত প্রোটিন জাতীয় খাবার অ্যাকচুয়ালি আপনার শরীরের মধ্যে গ্রোথ হরমোনকে বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে হাই ইন্টেন্স ব্যায়াম করার পর, যে সকল ব্যায়াম আপনার বুক বা হার্ট রেট বাড়িয়ে দেয়, এই জাতীয় ব্যায়াম করার পর আপনার পরবর্তী 30 মিনিটের মধ্যে, লাইক স্প্রিন্টেড ব্যায়াম করার পরবর্তী 30 মিনিটের মধ্যে যদি আপনি 30 গ্রাম পরিমাণ প্রোটিন গ্রহণ করতে পারেন, তাহলে আপনার গ্রোথ হরমোন ডেফিনেটলি আপ টু 700% বুস্ট হবে। এটা একটি প্রোটোকল গ্রোথ হরমোন বুস্ট করার জন্য, লাইক অতিরিক্ত হাই ইন্টেন্স ব্যায়াম করার পরবর্তী 30 মিনিটসের মধ্যে 30 গ্রাম পরিমাণ বা 25 গ্রাম পরিমাণ প্রোটিন গ্রহণ করা। আপনি এটি গ্রহণ করার জন্য প্রোটিনের সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন, লাইক আপনি ক্রিয়েটিনিন সাপ্লিমেন্ট করতে পারেন, বা আপনি হোয়ে প্রোটিন বা কার্নিভোর প্রোটিন ইত্যাদি প্রোটিন সাপ্লিমেন্ট করতে পারেন, যা আপনি জিমের সাপ্লিমেন্টের দোকান থেকে ক্রয় করতে পারেন। সো যদি আপনি ব্যায়াম করার পাশাপাশি এই প্রোটিন গ্রহণ করেন, তাহলে আপনার গ্রোথ হরমোন অনেকটাই ম্যাক্সিমাইজ হবে। 6 নম্বরে আমি রেকমেন্ড করব রাতে গভীর ঘুম নিশ্চিত করার জন্য। দেখুন, আপনার শরীরে সবথেকে বেশি গ্রোথ হরমোন রিলিজ হয় তখনই যখন আপনি আপনার ঘুমের ডেল্টা স্টেজে থাকেন, আলফা, বিটা, থিটা, ডেল্টা এবং গাম্মা স্টেজে। সো যদি আপনি ঘুমের গভীর স্টেজে যেতে পারেন, তখনই আপনার শরীরে গ্রোথ হরমোন প্রচুর পরিমাণে রিলিজ হয়। না, অনেক রোগী আমাকে বলে যে আমি রাতে ঘুমালেও সমস্ত শব্দ শুনতে পাই। দ্যাট মিনস তাদের ঘুম গভীর না, ঘুম পাতলা, অল্প একটু শব্দ হলেই ঘুম ভেঙে যায়। এমন সব রোগীদের শরীরে গ্রোথ হরমোনের ঘাটতি থাকে। সো সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব, যদি আপনার রাতে গভীর ঘুম না হয়, তাহলে আপনি গভীর ঘুম নিশ্চিত করতে মেলাটোনিন সাপ্লিমেন্ট করতে পারেন। আপনি আপনার নিয়ারেস্ট যে কোনো ফার্মেসি থেকে মেলাটোনিনের ট্যাবলেট ক্রয় করতে পারেন। লাইক স্কোয়ারটের নাম হচ্ছে ফিল ফ্রেশ 3 mg। আপনি এই ট্যাবলেটটি খুবই সেফ। সো এটি যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা অন্যান্য ঘুমের ওষুধ গ্রহণ না করে মেলাটোনিন সাপ্লিমেন্ট করতে পারেন, যা আপনার শরীরের জন্য অনেক উপকারী। এবং মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে যাদের ঘুম ঠিক আছে, দ্যাট মিনস ঘুমের সমস্যা নেই, যদি তারাও মেলাটোনিন সাপ্লিমেন্ট করে, তাহলে তাদের ক্ষেত্রেও গ্রোথ হরমোন বুস্ট হয়। দ্যাট মিনস মেলাটোনিন সাপ্লিমেন্ট সরাসরি গ্রোথ হরমোন বাড়াতে সাহায্য করে। সো যদি আপনার ঘুমের সমস্যা থাকে, তাহলে আপনি অবশ্যই মেলাটোনিন সাপ্লিমেন্ট করুন। এতে করে আপনার গ্রোথ হরমোন বুস্ট হবে, প্লাস আপনার ঘুমের সমস্যা ঠিক হবে। কারণ মেলাটোনিন হচ্ছে ঘুমের সমস্যার 1 নম্বর সমাধান। কারণ এটি আপনার যেই পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে মেলাটোনিন হরমোনের সিক্রেশন কম হচ্ছে, সেটির ঘাটতি পূরণ করে আপনার ঘুমের সমস্যার সমাধান করে। এবং সর্বশেষে 7 নম্বরে আমি রেকমেন্ড করব অ্যামিনো অ্যাসিড গ্লুটামিন সাপ্লিমেন্ট করার জন্য। কারণ মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে মাত্র 2 গ্রাম পরিমাণ গ্লুটামিন গ্রহণ করার পর আমাদের শরীরের মধ্যে গ্রোথ হরমোনের পরিমাণ আপ টু 78% বুস্ট হয়, যেটা সত্যি অসাধারণ। সো আমি রেকমেন্ড করব অবশ্যই খালি পেটে গ্লুটামিন গ্রহণ করার জন্য। যে কোনো প্রোটিন সাপ্লিমেন্ট অবশ্যই খালি পেটে গ্রহণ করুন। কারণ আপনি যদি হাই গ্লাইসেমিক কোনো খাবারের সাথে গ্রহণ করেন, লাইক আপনার ভাত খাওয়ার পর গ্রহণ করেন, তাহলে এটার কার্যকারিতা অনেক কমে যাবে। ওকে, সো এই 7টি স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে আপনার শরীরের মধ্যে গ্রোথ হরমোন অনেক বেশি বেড়ে যাবে। এবং একটি বোনাস টিপস হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। যদি আপনি না খেয়ে থাকেন, লাইক রোজা রাখেন, বেশিরভাগ সময় রোজা থাকেন, বা আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, লাইক আপনার দিনের 3 বেলার খাবারটাকে একটা শর্ট উইন্ডো ফ্রেমের মধ্যে গ্রহণ করা, লাইক আমরা যেমন 3 বেলা গ্রহণ করি, এইভাবে গ্রহণ না করে জাস্ট উইদিন 6 আওয়ার্স, 6 ঘন্টার মধ্যে আপনার সারা 3 বেলার খাবার গ্রহণ করা। 6 ঘন্টার মধ্যে প্রতি 2 ঘন্টা পর 3 বেলার খাবার খেয়ে নেওয়া, এবং বাকি পরবর্তী 16 ঘন্টা বা 17 ঘন্টা না খেয়ে থাকা। এভাবে যদি আপনি খাবার গ্রহণ করেন, তাহলে আপনার শরীরের মধ্যে গ্রোথ হরমোন আপ টু 2000%, আপনার 2000% বেড়ে যাবে, যেটা খুবই বেনিফিশিয়াল। সো না খেয়ে থাকলে গ্রোথ হরমোন প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়,
যার ফলে এটা অনেক ক্ষেত্রে বলা হয় যে মানুষ না খেয়ে মরে না, অ্যাকচুয়ালি খেয়ে মরে। কারণ যারা অতিরিক্ত খাবার গ্রহণ করে তাদের আসলে গ্রোথ হরমোনের ঘাটতি হয়, মেটাবলিক ক্যাওসের সৃষ্টি হয়, যার ফলে নানাবিধ রোগ দেখা দেয়, লাইক ডায়াবেটিস। গ্রোথ হরমোন হচ্ছে ডায়াবেটিসের খুবই কার্যকরী মেডিসিন, কারণ এটি ইনসুলিন প্রডিউসিং বিটা সেল রিজেনারেট করতে হেল্প করে, যার ফলে এটি ডায়াবেটিস থেকে সেরে উঠতে আপনাকে হেল্প করে। এটি আপনার ইনসুলিনের রিসেপ্টরগুলোকে ঠিক করে, যার ফলে যারা টাইপ 2 ডায়াবেটিস তাদেরকেও ডায়াবেটিস থেকে সেরে উঠতে হেল্প করে। তো টাইপ 1 টাইপ 2 বোথ উইল বি বেনিফিটেড উইথ গ্রোথ হরমোন সাপ্লিমেন্টেশন। তো আমি হাইলি রেকমেন্ড করবো গ্রোথ হরমোন বুস্ট করার জন্য এই প্রসেসগুলো ফলো করার জন্য। এবং আপনি যদি সাপ্লিমেন্ট করতে চান তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো বায়োস্প্রে প্লাস সাপ্লিমেন্ট করার জন্য, কারণ এটার মধ্যে এল আর্জিনিন, এল অর্নিথিন, এল লাইসিন অ্যান্ড আপনার গ্লুটামিন এই যাবতীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে। এবং এটার মধ্যে ক্লোস্ট্রাম লিকুইড রয়েছে। ক্লোস্ট্রাম লিকুইড হচ্ছে গবাদি পশুর শালদুধ। বাচ্চা প্রসব করার পর 72 ঘন্টার মধ্যে গাভীর যে শালদুধটা হয় সেটা থেকে আপনার বায়োটেকনোলজির মাধ্যমে কিছু নির্দিষ্ট গ্রোথ ফ্যাক্টর, ইমিউন ফ্যাক্টর এবং আপনার অ্যামিনো অ্যাসিড সেখানে আলাদা করা হয়েছে, যাতে করে এটা আপনার শরীরের মধ্যে গ্রোথ হরমোনকে বুস্ট করতে পারে এবং গ্রোথ ফ্যাক্টরসকে বুস্ট করতে পারে এবং আপনার শরীরে নির্দিষ্ট ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো ঘাটতি থেকে আপনার নানাবিধ রোগে ভুগতে পারেন, সে জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণ করতেও আপনাকে হেল্প করে। সো এই সাপ্লিমেন্টটি খুবই বেনিফিশিয়াল। আমার অজস্র রোগী এই সাপ্লিমেন্টটি গ্রহণ করার মাধ্যমে হাইলি বেনিফিটেড হয়েছে। সো যদি আপনি গ্রোথ হরমোন বুস্ট করতে জাস্ট সাপ্লিমেন্ট করতে চান তাহলে আমি আপনাকে রেকমেন্ড করবো বায়োস্প্রে প্লাস। সো দ্যাটস ইট ফ্রেন্ড। যদি আপনি গ্রোথ হরমোন সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।